চলুন আজ আমরা ডুব দিই ন্যাথানিয়েল হথর্নের লেখা আমেরিকান সাহিত্যের এক অসাধারণ গল্পের নাম ইয়ং গুডম্যান ব্রাউন। এটা এমন এক যাত্রার কাহিনী যা আমাদের বিশ্বাস আর সন্দেহের যে সীমানাটা সেটাকে চিরদিনের জন্য ঝাপসা করে দেয়। তো আর দেরি না করে শুরু করা যাক এই রহস্যময় আলোচনা। আচ্ছা, একবার ভাবুন তো কি হবে যদি শুধু একটা রাত, মাত্র একটা রাতের অভিজ্ঞতা কারো সবকিছুতে বিশ্বাসকে একেবারে ধ্বংস করে দেয়। কারো বিশ্বাস, ভালোবাসা, সমাজ সবকিছু যদি এক মুহূর্তে ধুলোর মতো মিথ্যে মনে হতে শুরু করে। ঠিক এই প্রশ্নটাই কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন গল্পের একদম কেন্দ্রে রয়েছে। গল্পটা আমাদের নিয়ে যায় সেই ১৭০০ শতাব্দীর আমেরিকায় পিউরিটান সমাজে। এমন একটা সময় যখন ধর্মীয় নিয়মকানুন ছিল খুবই কড়া আর পাপের ভয় দেখানো হতো পদে পদে। কিন্তু হথর্ন এখানে যা করেছেন তা হল তিনি এই আপাতদৃষ্টিতে পবিত্র সমাজের মুখোশটা খুলে দিয়েছেন, দেখিয়েছেন এর ভণ্ডামি, মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা পাপবোধ আর সেই গোপনীয়তার অন্ধকার দিকগুলো। আচ্ছা, গল্পের গভীরে যাওয়ার আগে চলুন প্রধান চরিত্র আর তাদের প্রতীকী অর্থগুলো চট করে দেখে নিই, নাহলে পরে কিন্তু তাল মেলানো মুশকিল হবে। দেখুন, গুডম্যান ব্রাউন সে হলো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। তার স্ত্রী ফেথ, নামটা খেয়াল করুন, সে শুধু একজন নারী নয়, সে আসলে বিশ্বাসের প্রতীক। আর জঙ্গলে যে রহস্যময় বৃদ্ধ লোকটির সাথে দেখা হবে সে আর কেউ নয়, স্বয়ং শয়তান বা প্রলোভন। আর ওই যে গোলাপি ফিতা যেটা ফেথ পড়েছিল, ওটা গল্পের শেষে গিয়ে একটা দারুণ হৃদয় বিদারক প্রতীকে পরিণত হবে। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। শুরুটা কিন্তু বেশ সাধারণ, একটা সাধারণ বিদায় দৃশ্য। কিন্তু এই আপাত সাধারণ যাত্রায় যে গুডম্যান ব্রাউনের জীবনটা চিরদিনের জন্য বদলে দেবে সেটা সে নিজেও জানত না। গল্পের শুরুতে দেখি সবকিছু একদম স্বাভাবিক। তরুণ গুডম্যান ব্রাউন তার প্রিয় স্ত্রী ফেথকে বিদায় জানাচ্ছে, শুধু এক রাতের জন্য বাইরে যাবে। ফেথ কিন্তু খুব করে বলছিল আজ যেও না, কিন্তু ব্রাউন শোনার পাত্র নয়। সে এক অজানা গোপন কাজের জন্য বেরিয়ে পড়ে। আর কোথায় যায় জানেন? অন্ধকার জঙ্গলের দিকে, যে জঙ্গলকে সবাই অশুভ শক্তির কেন্দ্র বলে জানে। প্রশ্নটা হলো, একজন ধার্মিক ভালো মানুষ কেন এমন জায়গায় যাবে? এখান থেকেই কিন্তু রহস্যটা দানা বাঁধতে শুরু করে। আর জঙ্গলের গভীরে ঢুকতেই ব্রাউনের যাত্রার মোড়টা পুরো ঘুরে যায়। যা এতদিন সাধারণ মনে হতো তা আর সাধারণ থাকে না, কারণ এবার সামনে আসছে স্বয়ং শয়তান। তো জঙ্গলের গভীরে ব্রাউনের দেখা হয় এক অদ্ভুত লোকের সাথে। লোকটার হাতে একটা লাঠি, যেটা দেখতে জীবন্ত সাপের মতো। বোঝাই যাচ্ছে এই লোকটি আসলে শয়তানেরই প্রতীক। আর সে ব্রাউনকে দেখা মাত্রই যা বলে তাতে ব্রাউনের মাথা ঘুরে যায়। সে বলে যে ব্রাউনের তথাকথিত ধার্মিক পূর্বপুরুষরাও নাকি এই একই অন্ধকার পথে হেঁটেছে। ভাবা যায়, এই একটা কথাই ব্রাউনের মনে সন্দেহের প্রথম বিষাক্ত বীজটা বুনে দিল। ব্রাউনের ধাক্কাটা কিন্তু এখানেই শেষ হয় না, বরং আরও বাড়ে। সে কি দেখে জানেন? তার গ্রামের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিরা, যাদের সে প্রায় সাধু বলে মনে করত, তারাও ওই অন্ধকার জঙ্গলের শয়তানের সভায় যোগ দিতে যাচ্ছে। তার বাইবেলের শিক্ষিকা, চার্চের প্রধান, সবাই। তখনই ব্রাউন বুঝতে পারে এরা সবাই আসলে ভণ্ডামির মুখোশ পরে থাকে। আর ঠিক এই জায়গাতেই সমাজের উপর থেকে তার বিশ্বাসটা প্রথমবার ভেঙে চুরমার হয়ে যায়। সমাজের ওপর থেকে তো বিশ্বাস উঠে গেল। ব্রাউনের শেষ ভরসার জায়গাটা ছিল তার স্ত্রী ফেথ, তার ভালোবাসা। কিন্তু এবার গল্পটা এমন এক জায়গায় পৌঁছাচ্ছে যেখানে সেই শেষ আশ্রয়টুকুও ভেঙে পড়তে চলেছে। এটাই গল্পের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত। হঠাৎ ব্রাউন আকাশ থেকে কান্নার শব্দ শুনতে পায়, আর গলার স্বরটা হুবহু তার স্ত্রী ফেথের মতো। সে কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে ঝরে পড়ে একটা গোলাপি ফিতা, ঠিক সেই ফিতা যেটা তার স্ত্রী মাথায় পড়েছিল। ভাবুন একবার, এই ছোট্ট একটা জিনিস, একটা গোলাপি ফিতা, ব্রাউনের গোটা দুনিয়াটাকে এক মুহূর্তে ওলটপালট করে দিল। আর এই দৃশ্য দেখে ব্রাউন নিজেকে আর ধরে রাখতে পারে না। সে হতাশায়, যন্ত্রণায় চিৎকার করে ওঠে, মাই ফেথ ইজ গন, অর্থাৎ আমার বিশ্বাস চলে গেছে। তার এই আর্তনাদটা শুধু জঙ্গলেই হারিয়ে যায় না, এর সাথে সাথে হারিয়ে যায় মানুষ আর মনুষ্যত্বের উপর তার সমস্ত আস্থা। এই যে লাইনটা, আমার বিশ্বাস চলে গেছে, এর কিন্তু একটা অসাধারণ দ্বৈত অর্থ আছে। এটাই গল্পের মূল চাবিকাঠি। একদিকে সে ভাবছে তার স্ত্রী, যার নাম ফেইথ, সে শয়তানের দলে চলে গেছে, সে তাকে হারিয়েছে। আর অন্যদিকে আরও গভীর অর্থে তার নিজের ভেতরের যে ধর্মীয় বিশ্বাস ফেইথ, সেটাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ সে একই সাথে তার স্ত্রী আর নিজের আদর্শ দুটোই হারালো। তো সব বিশ্বাস হারিয়ে ফেলার পর ব্রাউন এখন কি করবে? সে কি শয়তানের দলেই যোগ দেবে, নাকি গ্রামে ফিরে যাবে? একটা ব্যাপার পরিষ্কার, জঙ্গলের ওই ভয়ঙ্কর রাতের পর তার জীবনটা আর কখনোই আগের মতো থাকবে না। ব্রাউন গ্রামে ফিরে আসে ঠিকই,
কিন্তু সে আর আগের মানুষটা থাকে না, সে পুরোপুরি বদলে যায়। এখন চার্চে প্রার্থনার শব্দ শুনলে তার মনে হয় এসব ভণ্ডামি। প্রতিবেশীদের হাসিমুখের আড়ালে সে শুধু পাপ দেখতে পায়। এমনকি তার প্রিয় স্ত্রী ফেইথ তার ভালোবাসাও আর ব্রাউনকে ছুতে পারে না। এই ভয়ঙ্কর সন্দেহটা তাকে বাকি জীবনটা তাড়া করে বেড়ায়। সে একা বিষণ্ণ একটা জীবন কাটায় আর শেষ পর্যন্ত একজন আশাহীন মানুষ হিসেবেই মারা যায়। ব্রাউনের জীবনের এই যে করুণ পরিণতি, এটা আমাদের একটা বিরাট প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কারণ হথর্ন গল্পটা শেষ করেছেন একটা অমীমাংসিত রহস্য রেখে, যা আজও আমাদের সবাইকে ভাবায়। প্রশ্নটা হল, জঙ্গলের সেই ভয়ঙ্কর রাত, ওটা কি আসলেই ঘটেছিল, নাকি পুরোটাই ছিল ব্রাউনের একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন? হথর্ন কিন্তু ইচ্ছে করেই এই রহস্যের কোনো সমাধান আমাদের দেননি। তবে আসল কথাটা কি জানেন? ঘটনাটা বাস্তব ছিল নাকি স্বপ্ন, তাতে আসলে কিচ্ছু যায় আসে না। কারণ ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে, আর সেই ক্ষতিটা করেছে সন্দেহ। একবার যখন বিশ্বাস ভেঙে যায়, তখন ঘটনাটা সত্যি হোক বা মনের ভুল, তার প্রভাব কিন্তু সারা জীবন থেকে যায়। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আচ্ছা, গুডম্যান ব্রাউনের আসল ট্র্যাজেডি কোনটা ছিল? এটা কি যে সে মানুষের ভেতরে পাপকে চিনে ফেলেছিল, নাকি সেই পাপটা দেখার পর অন্য কারো ভেতরে ভালোটা দেখার ক্ষমতাটাই সে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভাবনার মধ্যেই লুকিয়ে আছে।